রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে ধসিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। নতুন করে সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি গত রাত থেকে আবারও পাল্টাপাল্টি আক্রমণ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান। এতে মধ্যপ্রাচ্য জুড়ে আবারও ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, ওমান সাগরে তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান। ওমান সাগর থেকে ওশেনকোই নামের একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। জাহাজটিতে ইরানের তেল ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ওশেনকোই নামের ওই জাহাজটি ইরানের তেল বহন করছিল, তাই এটিকে আটক করে নিয়ে গেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এরপর জানাবো, চুক্তি হলেও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ইরানের হাতেই থাকবে। আলহামদুলিল্লাহ, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভবিষ্যতে কোনো শান্তি চুক্তি হলেও হরমুজ প্রণালী এর নিয়ন্ত্রণ দীর্ঘমেয়াদে ইরানের কাছেই থাকবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জ্বালানি ও মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা আমোস হোচস্টাইন। ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাস্তবসম্মত ভবিষ্যতে এই গুরুত্বপূর্ণ জলপথ ইরানের একচ্ছত্র প্রভাব কমানোর সম্ভাবনা খুবই কম। যেটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভালো পথটিকে ধ্বংস করেছে, সেটার কখনোই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ফিরবে না। এদিকে মার্কিন নৌ অবরোধ ভেঙে ইরানে ফিরল 3টি ট্যাঙ্কার। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ করা সত্ত্বেও এই নৌ অবরোধ ভেঙে নিজ দেশে ফিরেছে ইরানে 3টি তেলের ট্যাঙ্কার। ট্যাঙ্কার দুটিকে স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, এই তথ্য জানিয়েছে ট্রেকিং ওয়েবসাইট ট্যাঙ্কার্স ট্র্যাকার্স। তারা বলছে, গত 2 দিনে পাকিস্তানের বিশেষ অর্থনৈতিক জোন দিয়ে ট্যাঙ্কারগুলো ইরানে ফিরে এসেছে বলে জানা গেছে। এবারে জানাবো, ইরানের ট্যাঙ্কারে মার্কিন বিমান হামলা। নৌ অবরোধ ভাঙার চেষ্টা করা ইরানের একটি খালি ট্যাঙ্কারকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আজ 8ই মে নতুন করে এই হামলার ঘটনা ঘটে। এর আগের রাতেও 2 দেশের মধ্যে সংঘর্ষ হয়েছিল বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো, রাজধানীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন। রাজধানীর কদমতলীতে সাদ্দা মার্কেট এলাকায় একটি ফোমের কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। আজ 6:30টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ওমান সাগরে তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান ওমান সাগর থেকে ওশেনকোই নামের একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে। জাহাজটি ইরানের তেল ছিল বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। আজ ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ওশেনকোই নামের জাহাজটি ইরানের তেল বহন করছিল, তবে আঞ্চলিক পরিস্থিতির সুযোগ নিয়ে এটি ইরানের তেল রপ্তানি বাধাগ্রস্ত করার চেষ্টা করছিল বলে অভিযোগ করা হয়েছে। যদিও কিভাবে সেই ক্ষতি করার চেষ্টা হচ্ছিল সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাঙ্কারটি গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল। পরে ইরানি নৌবাহিনী জাহাজটিকে ওমান সাগর থেকে দেশটির দক্ষিণ উপকূলের দিকে নিয়ে যায়। ফার্স্ট নিউজ জানিয়েছে যে ট্যাঙ্কারটি পরে বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে হরমুজ প্রণালীতে এলাকায় যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আসলে পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, এটা ইতিহাসের সবথেকে বর্বরোচিত এক হামলার ঘটনা এবং এই হামলার ঘটনাটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে সেখানে উল্লেখ
উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে যে বর্তমান সময়ে ইতিহাসের সবথেকে ভয়াবহ আক্রমণ চালিয়ে যাচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন যুক্তরাষ্ট্রকে যে কোনো মুহূর্তে তারা ধসিয়ে দেবে, কারণ ইরান এতটাই শক্তিশালী শক্তি অর্জন করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কল্পনা করতে পারেনি যে ইরান আসলে কি করতে পারে। বর্তমান সময়ে ইরানের থেকে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আর পৃথিবীতে দ্বিতীয়টি নেই, কারণ ইরান এমন কোনো অস্ত্র ভাণ্ডার নেই যা তাদের হাতে নেই। পৃথিবীর পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রকেও ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং দখলদারেরা শুরু থেকেই এই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে তারা মূলত নিজেদেরকে খুবই ভালো হিসেবে উপস্থাপন করতে চাইছে সারা বিশ্বের কাছে, কিন্তু তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলি বাহিনীকে কেউ এই পৃথিবীতে বিশ্বাস করে না। সবাই জানে যে এটি হচ্ছে অত্যন্ত সন্ত্রাসী প্রবণ একটি রাষ্ট্র। এই সন্ত্রাসী রাষ্ট্র তারা শুরু থেকে এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে বরঞ্চ তারা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য যে নরপৈশাসিক বিভিন্নভাবে কার্যক্রম চালাচ্ছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। চুক্তি হলো হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছে ইরান। ইরান জানিয়েছে যে স্ট্রেট অফ হরমুজ তারা শুরু থেকে যেভাবে নিয়ন্ত্রণ করে আসছিল তারা এখন সেভাবেই স্ট্রেট অফ হরমুজকে নিয়ন্ত্রণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র বা দখলদার ইসরায়েলি বাহিনীর হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করার কোনো সক্ষমতা নেই বলে জানানো হয়েছে ইরানের পক্ষ থেকে। আরও বলা হয়েছে যে সারা বিশ্বজুড়ে দখলদারেরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে এর জন্য আসলে তাদেরকে যে কোনো মূল্যে জবাবদিহিতা করা হবে। এজন্য ইরান পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে, তারা যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীকে হারিয়ে দেওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। অন্তর্বর্তীকালীন যে ইরানের সরকার রয়েছে, অর্থাৎ ইরানে বর্তমান যিনি সরকার রয়েছেন তার আগে থাকতে সরকার চালানোর কোনো অভিজ্ঞতা না থাকলেও ইতিহাসের সব থেকে ভালোভাবে ইরানকে পরিচালনা করছেন সৈয়দ মোস্তফা খামেনি। তার উদ্দেশ্য হচ্ছে যে সারা বিশ্ব জুড়ে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে এটি আসলে সবাইকে দখলদারদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গড়ে তোলার জন্য সুযোগ্য সময় এনে দিয়েছে। তাই সবার উচিত এই দখলদারদের বিরুদ্ধে এখনই শক্তিশালী ভূমিকা পালন করা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলিদের বিরুদ্ধে ইতিহাসে সব থেকে বড় প্রতিরোধ গড়ে তুলেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তাই মার্কিন যুক্তরাষ্ট্র যতই চেষ্টা করুক না কেন ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তারা কখনো কারো হাতে ছাড়বে না। হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে থাকবে বলে এমন তথ্য সামনে এসেছে। মার্কিন নৌ অবরোধ ভেঙে ইরানে ফিরল 3টি ট্যাঙ্কার। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ অবরোধ ভেঙে ইরানের বন্দরে ভিড়েছে 3টি শক্তিশালী ট্যাঙ্কার। এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পুরো পরিস্থিতি একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। সবথেকে বেশি কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। সবকিছুর জন্য আসলে দখলদারদের যে কোনো মূল্যে এই কার্যক্রমগুলো চালিয়ে যাওয়া হচ্ছে এবং দখলদারদের বিরুদ্ধে ইতিহাসে সবথেকে ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা মনে করেছিল ইরান হয়তো কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারবে না, কিন্তু দেখা গেল ইরান এমনভাবে ইহুদিবাদী এবং যুক্তরাষ্ট্রকে প্রতিহত করছে তারা কল্পনা করতে পারেনি ইরান এতটা শক্তিশালী। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যুক্তরাষ্ট্র। তাই যুক্তরাষ্ট্র যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল এর জন্য শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল পুরোপুরি আসলে ফেঁসে গেছে। ইরানের ট্যাঙ্কারে মার্কিন বিমান হামলা। নৌ অবরোধ ভাঙার চেষ্টা করা ইরানের কয়েকটি খালি ট্যাঙ্কার লক্ষ্য করে বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র। আজ এই হামলার ঘটনা ঘটে। এর আগে রাতে দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে। ফক্স নিউজের এক প্রতিবেদনে বরাতে বলা হয়েছে ইরানের একাধিক খালি ট্যাঙ্কে লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা। তাদের উদ্দেশ্য হচ্ছে যে ইরানের উপর নৌ অবরোধ কার্যকর করার জন্য যে কোনো মূল্যে তারা পরিস্থিতি আরও জটিল করতে চায়। তারা
চায় যে ইরান যেন অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়, যেমন ইয়েমেন অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে, আবার যেমন ইরাক অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে, তেমনভাবে মুসলিম এই রাষ্ট্রটি ইরানকেও অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। তাই তারা শুরু থেকেই সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে বলে এমন তথ্য সামনে এসেছে। পুরো বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, পৃথিবীর ইতিহাসে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো কখনোই মেনে নেওয়া যায় না। তারা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে, এটি আমাদের জন্য অত্যন্ত ভয়াবহ একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারেরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে গেছে, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে বলে এমন তথ্য সামনে এসেছে। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে অভিহিত করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালাচ্ছে, এটা আসলে মেনে নেওয়া যায় না।